জমিনটাকে যিনি তার ক্ষমতা দিয়ে হেফাজত করছেন, সেটাকে নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণের আওতাধীন রাখছেন, তাহলে চিন্তা করুন সেই আল্লাহ কত বড় ক্ষমতাবান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিটাকে বলেন শেষ ক্ষমতার দিকে বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি সর্বোচ্চ, তিনি কি? ওয়া হুয়াল আলিয়্যুল, তিনি সর্বোচ্চ, আল আযীম, তিনি সর্বশক্তিমান, মহান। তাহলে আল্লাহ পাক এখানে আয়াতুল কুরসির 10 নম্বর ক্ষমতার মধ্যে বলছেন তিনি হলেন সবার উপরে সর্বোচ্চ, শুধু তাই নয় সর্বশক্তিমান। তারপর কেউ নেন তার উপরে শক্তিশালী বলতে পৃথিবীতে আর কেউ আছে? আছে? সামর্থ্য ক্ষমতা দিয়েছিলেন বিশ্ব নবীকে। কাফেররা যখন বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী রাসূল হয়ে থাকো, তুমি যদি সত্যিকারী মুসলমান, সত্যিকারী নবী হয়ে থাকো, তাহলে আসমানের ওই চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। বলেছিল কি? বলেছিল না? হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী রাসূল হও, সত্যিকারী নবী হও, সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তাহলে আসমানের ওই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে বিশ্বনবী শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু অর্ডার করেছেন, ওই চন্দ্রটা মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনটাকে যিনি তার ক্ষমতা দিয়ে হেফাজত করছেন, সেটাকে নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণের আওতাধীন রাখছেন, তাহলে চিন্তা করুন সেই আল্লাহ কত বড় ক্ষমতাবান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিটাকে বলেন শেষ ক্ষমতার দিকে বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি সর্বোচ্চ, তিনি কি? ওয়া হুয়াল আলিয়্যুল, তিনি সর্বোচ্চ, আল আযীম, তিনি সর্বশক্তিমান, মহান। তাহলে আল্লাহ পাক এখানে আয়াতুল কুরসির 10 নম্বর ক্ষমতার মধ্যে বলছেন তিনি হলেন সবার উপরে সর্বোচ্চ, শুধু তাই নয় সর্বশক্তিমান। তারপর কেউ নেন তার